দেখুন আমি বলবো ওই ছেলে আর তার বাবার সাথে কোনো সম্পর্ক জোড়ার আগে ভালো করে সবটা জেনে বুঝে নিন। যার মুখ নিজের বাবা পর্যন্ত দেখেনি সে কেমন মানুষ, আর তার ছেলেই বা কোন শিক্ষায় বড় হয়েছে সেটা একবার নিজেই বিবেচনা করে দেখুন। আমি চাই না কোনো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক, তাই আপনাকে সব সত্যিটা আমি জানিয়ে দিলাম। এবার বিয়ে দেবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এটুকু জেনে রাখুন, ঘোষাল বাড়ি বা আমার সাথে রণজয় বা তার বাবার কোনো সম্পর্ক নেই, আর না ঘোষাল বাড়ির সম্পত্তির ওপর ওদের কোনো অধিকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। ইনফরমেশনগুলো দিয়ে আপনি সত্যি খুব বড় উপকার করলেন। মাই প্লেজার। রণজয় মুখের ওপর সবাইকে মিথ্যে বলেছে। হয়তো ঝিনুকের সাথেও যা হয়েছে তার পেছনে ওরই হাত ছিল, কিন্তু মিথ্যেটাকে বিশ্বাস করেছি বলে সেটা টেরই পাইনি। না, সবটা জানার পর আমি আমার বোনের সাথে কিছুতেই এই অন্যায়টা হতে দেব না। আজ ওর আসল চেহারাটা রেশমির সামনে আমি দেখি। বাবা, আমার ছোট্ট মাটাকে কি সুন্দর লাগছে। আমারই না নজর লেগে যায়। দাদা নজর কেটেছে। মেয়েকে কখনো মায়ের নজর লাগতে পারে? মা তো মেয়েকে আগলে রাখে সব সময়। তাই তো রেখেছি রে মা, এতদিন তো আগলে আগলে রেখেছি, কিন্তু আমার ছোট্ট মেয়েটা তো এখন বড় হয়ে গেছে, শ্বশুর বাড়ি যাবে, যে সংসার সাজাবে। তাই তো গজাননের কাছে মনে প্রাণে চাই, ঠাকুর আমার মেয়েটাকে সব সুখ দিও তুমি। আসলে কি জানিস, এই বাড়িতে আসার পর তোর বাবার কাছে তো আমি সম্মান ভালোবাসা কিছু পাইনি, তাই সবসময় মনে মনে চেয়েছি যে আমার সমুদ্র যেমন মন মতো জীবন সঙ্গিনী হয়েছে, আমার মেয়েটার যেন ভালোবাসার মানুষটার সঙ্গে সংসার করতে। তাই হবে মা। জয় খুব ভালো, জয় তোমার মতো আমাকে সবসময় আগলে রাখবে। তাই হবে, তাই হবে। দেখি, ও মা, আমার মাকে কি মিষ্টি লাগছে। ও মা, অবাক হয়ে তাকিয়ে আছিস যে? আচ্ছা বাবা, তোদের বকাশকা করতাম বলে আমার ছেলে মেয়েদের আমি কি হালকা ভালোবাসিনি? একটা কথা মাথায় রাখবি, উমাকে যখন শ্বশুর বাড়ি যেতে হয় না, তখন স্বয়ং গিরিরাজ হিমালয়ের চোখেও জল আসে। আমি তো সামান্য মানুষ, আমারও জানিস তো বুকের ভেতরটা, চোখটাও কেমন। বাবা বাদ দে, বাদ দে। বলছি শোন 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 মা, এদিকে আয়, এদিকে আয়। বলছি ওই ঘোষালরা খুব বড় লোক, অনেক বিষয় সম্পত্তি আছে, মস্ত বড় বাড়ি, আর একটা তো মাত্র ছেলে। তাই তুই ওই বাড়িতে যাওয়ার পর নিজের ভাগটা হালকা করে বুঝে নিবি। হ্যাঁ বাবা, তুমি এসব কি বলছো? মা, তোর ভালোর জন্যই তো বলছি। মা দেখো, বাবা আবার কি সব বলছে। এই যে মেয়ের সাথে মা বাবার গল্প হলো, ওইদিকে তো বরযাত্রী চলে এসেছে। মেজো, এবার তো তাড়াতাড়ি জামাই আর মেয়ের চারা ত্যাগ করতে হবে। তাড়াতাড়ি ছাদনা তলায় নিয়ে চল, নাহলে তো বর খুঁজে খুঁজে যেতে পারে। না বাবা থাক, চলো যাই। আশুতোষ বাবু, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, একবার ভেতরের দিকে গেলে হয় না? লোক তো প্রচুর আছে, প্রচুর, দেখো না সব মদ ফদ খেয়েছে। কিন্তু পুরো তো বন্ধ দিদি। ভেতরে যাওয়া যাবে না, কারণ ব্যাকআপ ছাড়া ভেতরে যাওয়া ঠিক হবে না। আমরা যদি ভেতরে না যাই তাহলে জানবো কি করে ওই ছেলেগুলো এই বন্ধু কারখানার এখানে কি করছিল? নিশ্চয়ই গা ঢাকা দিতে এসেছে। আমি শিওর ওই রণজয় এদেরকে বলেছে যতদিন না বিয়েটা হচ্ছে গা ঢাকা দিয়ে থাকতে। আমিও দেখি এবার গা ঢাকা দিয়ে এরা কিভাবে পার পেয়ে যায়। আমি যদি ওদের ঘাড় ধরে টানতে টানতে ওই মণ্ডপে না নিয়ে গেছি, আমার নামও সুধাময়ী নয়। সুধা, এখানে দেখছো একটা না অনেকগুলো কারখানা, আমরা তো জানি না এক্স্যাক্টলি কোন লোকেশনে ওরা আছে।
পুরনো কারখানার কাছে, কিন্তু কোথায় এক্স্যাক্টলি আছে সেটা তো আমরা জানি না। আশুতোষবাবু চলুন ওদিকটাতে গিয়ে দেখি। ঝিনুক তুই এখানেই থাক, যাবি না কোথাও, আসুন। কোনো সমস্যা বুঝলে আমাকে ফোন করবে। ওটা ঝিনুক না? আরে বাস, এ তো দলবল নিয়ে এখানেও পৌঁছে গেছে। এখন আমি কি করি? সমুদ্র দাদু ভাই, তুমি ওই ওদের চা মিষ্টি শরবত এসবের ব্যবস্থা করতে বলো। চা কফি স্ন্যাক্স ব্যবস্থা করছি। রেডি আছে মা, আমি নিয়ে আসছি। চল নিয়ে যাই এটা। হ্যাঁ দাও, চল সমুদ্র চল। চল। এই দিদি বলছিলাম, আপনারা মাত্র এ কজন, আর কোনো আত্মীয় স্বজন হালকা বন্ধু বান্ধব আসবে না? নো, আমাদের অত আত্মীয় স্বজন। আঙ্কেল আসলে আমি সবাইকেই বলেছিলাম, কিন্তু কয়েকদিন আগে বললাম না যে আমাদের ম্যাক্সিমাম সব রিলেটিভস বাইরে থাকে, তো সেই কারণে ওরা আসতে পারেনি আর কি। কিন্তু পরে যখন ঘোষাল বাড়িতে বড় করে রিসেপশন হবে তখন বলেছে সবাই আসবে। বেশ বেশ, তখনই না হয় সবার সঙ্গে হালকা করে আলাপ হয়ে যাবে। সেই সঙ্গে ঘোষাল বাড়িটাও ভালো করে দেখে শুনে আসা যাবে, আর সেদিনই জানতে পারবো আমার মেয়ে রেশমি কত লক্ষ কোটি টাকার মালিক হবে। ভাই এখনো টাইম আছে, ভেবে দেখ কেটে পড়বি কিনা। একবার গলায় বরমালা উঠে পড়লে কিন্তু গলায় দড়ি পড়বে। সংসারের চক্করে যদি একবার ফেসে যাস না, আর কিন্তু বেরোতে পারবি না। ঠিকই বলছে। এই রণজয় ঘোষালেই বিয়ে করে ফাঁসবে না, ফাঁসাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও মাই জিসাস, এই নাকি এদের স্মল ওয়েডিং? ছোট করে বলেও তো বসু মল্লিকরা প্রচুর আয়োজন করেছে। এত সুন্দর ডেকোরেশন, নিশ্চয়ই অনেক টাকা ঢেলেছে। ম্যাম স্ন্যাক্স? ইয়েস, give me. হে ভগবান, এটা তুমি কি করছো? কি করছি বেবি, দেখছো না? আই এম টেকিং স্ন্যাক্স। কিন্তু এতগুলো একসাথে কেউ খায় নাকি? গলায় আটকে যাবে তো। ভেরি ফানি বেবি, তুমি খুব কিউট আর টু মাচ পাকাও। রণজয় বাবা, আমার মনটা না বড় খুঁতখুত করছে জানো, কারণ এই বিয়েতে তোমার বাবা, তোমার পিসিমা, তোমাদের আত্মীয় স্বজন, অতিথির কেউই তো এলেন না, তো সেটা কিরকম একটা। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের বিয়েটা একদম প্রাইভেট হবে। আপনি চিন্তা করবেন, আমার বাবা বিদেশ থেকে ফিরলেই আমরা একটা বড় পার্টি দেব। ককটেল পার্টি হবে, ড্রিঙ্কস থাকবে তো? ড্রিঙ্কস মানে কি? নেশার কথা বলছেন? ঝিনুক, দিদি চারপাশে তো কাউকেই দেখলাম না। ওরা তো আগের থেকে জানতো না যে আমরা এখানে আসবো, যে ওরা ডেরা ছেড়ে পালিয়ে যাবে। না, হয়তো পালিয়ে গেছে, এখানে খালি ফোন ডাম্প করতে এসেছিল। এবার কি করবো? তাহলে তো কোনোভাবে বিয়ের আগে ওদের খুঁজে পাবো না। গজানন, তুমি আমাকে সাহায্য করো, যে করে হোক ওদের খুঁজে বার করতেই হবে। রেশমির বিয়ের আগে ওদের ওই মণ্ডপে নিয়ে যেতে হবে, তা না হলে তো আমি বিয়েটা কিছুতে আটকাতে পারবো না। ওদের লুকোচুরির খেলা এবার শেষ। কি হলো জয়, তুমি এরকম তাড়াহুড়ো করছো কেন রেজিস্ট্রির জন্য? আরে তুমি তো শুনলে পুরোহিত মশাই কি বললো, যে শুভ মুহূর্ত বেরিয়ে যাচ্ছে, আমাদের এক্ষুনি রেজিস্ট্রি করে বিয়েতে বসতে হবে। টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি সাইনটা করে দাও রেশমি। হ্যাঁ মম ঠিক বলেছে, চলো চলো সাইন করি আমরা, চলো। তুই সাইন করবি না, এই বিয়ে হবে না।